আল্লাহর বান্দা এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা পড়ে এর বিছানাটা মা বিছাইয়া দেওয়ার কথা ছিল, এর বিছানাটা বাবা বিছাইয়া দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর বান্দা নিজের বিছানাটা বাচ্চাটা নিজেই বিছাইয়া নেয়। আবার যখন হুজুররা ফজরের আজান যখন মসজিদের মাইকে হয়ে যায়, তখন দরজার মধ্যে যখন বেত নিয়ে যখন বাইরে বাইরে আরম্ভ করে, যখন বেত দিয়ে যখন টোকা দেয়, বাবু তোমরা উঠো, বাবু তোমরা উঠো, দেখবেন ছাত্রগুলো ঘুম ভাঙ্গা যায়, সাথে সাথে ওইটা তারা ওযু দিয়ে পবিত্রতা অবলম্বন করে জুইকা জুইকা আল্লাহর কোরআন শরীফ মুখস্থ করা আরম্ভ করে দেয়। আমার বন্ধুগণ, এই ছাত্র ভাইরা যখন কোরআন শরীফ যখন তিলাওয়াত করা আরম্ভ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও রহমতের ফেরেশতারা তোমার টাকা তাকাইয়া দেখো, মশালডাঙ্গার জমিনের মধ্যে ছোট ছোট বাচ্চারা, তাদের এখনো পর্যন্ত তাদের উপরে নামাজ ফরজ হয় নাই, তাদের উপরে রোজাও ফরজ হয় নাই, কিন্তু আমি আল্লাহর কোরআনুল কারীম তারা মুখস্থ করতেছে, তিলাওয়াত করতেছে। তোমরা সাক্ষী থাকিও, তোমরা সাক্ষী থাকিও, যারা মাদ্রাসা বানাইয়া দিল, যারা মাদ্রাসার ব্যবস্থা কইরা দিল, আমি আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ কইরা দিলাম, আর ওই এলাকার মধ্যে আমি আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে দিলাম। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? শুধু তাই নয় রে বন্ধু, একজন খুব ধনাঢ্য মানুষ ছিলেন, তার মনের মধ্যে তিনটা প্রশ্ন জাগলো। বাদশা সবুকতগিনের বেটা মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে তিনটা প্রশ্ন জাগলো। চলে যাচ্ছে নাকি ভাই? চলে যাচ্ছে নাকি? আল্লাহর বান্দা বাদশা সবুকতগিনের বেটা, এ বন্ধু, বাদশা সবুকতগিনের বেটা মাহমুদ গজনবী, আল্লাহর বান্দা মনে রাখবেন, তার মনের মধ্যে তিনটা প্রশ্ন জাগলো। এক নম্বর প্রশ্ন হইল, এ বন্ধু আমার দিকে তাকান, এক নম্বর প্রশ্ন হইল আমি বৈধ বাবার বৈধ সন্তান কিনা, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হইল আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আমি কোন রাস্তায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। তৃতীয় নম্বর প্রশ্ন হইল তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ বানাইছে, সমস্ত মানুষের মধ্য থেকে কোন মানুষটাকে আল্লাহ বেশি সুন্দর করে বানাইছে, এই মানুষটার সন্ধান তো আমি এখনো পর্যন্ত পাইলাম না। এক নম্বর প্রশ্ন হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বৈধ বাবার বৈধ সন্তান বানাইলো কিনা। এই কথা ভাবতে ভাবতে যখন বিছানার মধ্যে যখন শুয়ে আছে, আমার বন্ধুগণ, গভীর রাত্রের বেলা স্বপ্নে যুগে আমার আল্লাহ জানাইয়া দিল তুমি বৈধ বাবার বৈধ সন্তান, তোমার বাবার নাম হলো বাদশা সবুকতগিনের বেটা, তোমার নাম হলো মাহমুদ গজনবী। জোরে কইন সুবহানাল্লাহ। এক নম্বর প্রশ্ন জবাব তিনি পেয়ে গেলেন। দুই নম্বর প্রশ্ন হইল আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে, কোন রাস্তায় ব্যয় করলে খরচ করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাজি হবে। আল্লাহর বান্দা একটা মাদ্রাসার ছাত্রকে সুন্দরভাবে একটা রুমের ব্যবস্থা করে দিল, সেই জায়গার মধ্যে